নিজেকে পজিটিভ রাখা এবং পজিটিভ দেখানোটা খুবই জরুরি। তার জন্য আমাদের কি করতে হবে? নাম্বার 1, পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে। কী রকমের ভাবনা চিন্তা করব? আমরা সবসময় নেগেটিভভাবে আমরা ভালো না খারাপ আমরা মনে মনে বলবো। যখন সকালে ঘুম থেকে উঠবো তখন আমরা ঘুম থেকে উঠে মনে মনে বলবো যে আমি তো ভালো, আমি তো এই কাজটা ভালো করতে পারি, আমি ঠিক পারবো, আমি পারবো না এমন কিছু নেই, আমি তো কনফিডেন্ট। আমি যদি কনফিডেন্ট না হতাম তাহলে এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম, আমি এই জায়গায় এসে চলতে পারতাম না যদি আমি কনফিডেন্ট না হতাম। কনফিডেন্ট হওয়ার জন্য প্রথমে তোমাকে প্রিপারেশন প্র্যাকটিস করতে হবে, তারপরে ফিল্ডে নামো। নাম্বার 2, মেডিটেশনের মধ্যে দিয়ে আমরা অনেকভাবে পজিটিভ থিঙ্কিং করতে পারি। যত তুমি পজিটিভ থিঙ্কিং করবে তত তোমার ভালো হবে, পজিটিভিটি বেড়ে যাবে এবং তুমি সবার সামনে পজিটিভনেস দেখাতে পারবে। এই পজিটিভনেস মানুষটাকেই কিন্তু সবাই পছন্দ করে। পজিটিভ ভাবনা চিন্তার সাথে সাথে আমরা এটাও করব যে দিনে দুপাতা হলেও বই পড়তে হবে। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে নিজের পড়াশুনো নিয়ে ফোকাস করো, আর যদি তুমি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকো তাহলে সেই কাজে উপযুক্ত মন দাও, প্র্যাকটিস করো, প্রিপারেশান নাও এবং ফিল্ডে নামো। কথা আমি সবাইকে বারবার বলে থাকি, এটাই আসল কথা বন্ধুরা। তোমরা যদি প্র্যাকটিস করে প্রিপারেশান না নিয়ে ফিল্ডে নামো তোমরা অবভিয়াসলি ফেল করে যাবে, অবভিয়াসলি। আর সেটা তোমার কনফিডেন্সকে বুস্ট করবে না, তুমি ভেঙে পড়বে। সেই জন্য তোমাকে ফিল্ডে নামতে গেলে, কনফিডেন্ট হতে গেলে তোমাকে আগে প্রিপারেশান নিতে হবে। তাহলে নিজের মধ্যে পজিটিভিটি ছড়াবে কী করে, কীভাবে তুমি নিজেকে পজিটিভিটি ছড়াবে? এবং তোমার নিজের ভাবনা চিন্তাটাকে পরিবর্তন করো, নিজের ভাবনা চিন্তাটাকে পরিবর্তন করো। ভাবো যে তুমি ভালো, তুমি খারাপ নয়, আগে যা করেছো সেটা ভুল করেছো, এখন থেকে তুমি সেটা পাল্টে নেবে, এখন তুমি ভালো হয়ে যাবে। এরকম চিন্তাভাবনা রাখো নিজের মধ্যে পজিটিভিটি ছড়াও আর সবার সামনে তুমি পজিটিভিটিটাই দেখাও। এটাই করা উচিত, নইলে কিন্তু বিপদ আছে। যদি তুমি পজিটিভনেস না আনতে পারো, সবসময় নেগেটিভিটির মধ্যে থাকো, তাহলে তোমার জীবন পুরোপুরি বরবাদ।